আসসালামু আলাইকুম। আবার শুরু করতেছি আমরা রিঅ্যাক্ট প্র্যাকটিস। তো আমাদের লাস্ট ভিডিওতে আমরা করছিলাম হচ্ছে একটা সাইডবার অ্যাপ্লিকেশন। তো আজকে আমরা আরেকটু বেটার কাজ শুরু করব, সেটা হচ্ছে একটা সরাসরি ক্রুড অ্যাপ্লিকেশন বানায় ফেলব। তো অলরেডি আমি একটা ব্রাঞ্চ বানাইছি। আসুন আমি এখন শুরু করে ফেলি। তো এলএস কিছু নাই, তার মানে এখানে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ। সো ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, প্রজেক্টের নাম দিচ্ছি আমরা ব্লগ, জাস্ট ব্লগ, সিম্পল ব্লগ, নাথিং এলস। সো আমরা ব্লগটা ক্রিয়েট করে ফেললাম, আই মিন প্রজেক্ট স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে। এই ফাঁকে আমরা একটা কাজ করি, আমরা আমাদের আগের যে রিঅ্যাক্ট রাউটারটা ছিল সাইডবার অ্যাপটা ওপেন করে ফেলি। সাইডবার অ্যাপটা যদি আমরা দেখি, আমাদের এই যে এখানে যে ছিল পাবলিক পেজগুলা, সো ইন্ডেক্স পেজটা ছিল। আগে আমরা এটাকে রান করি, সিডি ব্লগ, ওকে, npm install, বুঝে থাক। আমরা একটু রিক্যাপ করতেছি। আমাদের ছিল অ্যাপ পেজটার মধ্যে এটা, ওকে, নাইস। ভেন্ডর ছিল, এত ফাইল আসলে লাগবে না, আমি এটা পরে এক সময় এগুলা ক্লিয়ার করব, এখন দরকার নেই আসলে। আচ্ছা, এটা হচ্ছে থাক, এই চান্সে আমি প্রজেক্ট ওপেন করে ফেলি। ওকে, সো অ্যাজ আই সেড বিফোর, এগুলো লাগবে না। ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের পাবলিক ফাইলগুলো আমরা নিয়ে আসি। index.html, index.html। তো কি করছিলাম, এটা আমাদের আগের কাজটা, এটা আমাদের লেটেস্ট কাজটা। তো এখান থেকে আমরা জাস্ট লিঙ্ক href নিব। ইনফ্যাক্ট আরও ভালো বুদ্ধি আছে একটা, আমি ভালো বুদ্ধিটা দেখাই দিই, মাঝে মধ্যে এটা করি। সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ মিন সিএসএস এর লেটেস্ট সিডিএনটা নিয়ে আসি। বুটস্ট্র্যাপ মিন সিডিএন, নাইস। সো এই যে কপি, এটা ডিফারেন্ট স্টাইল, নাথিং এলস। সো টাইটেলের নিচে আমরা এটা বসাই দিচ্ছি, অল্টার জেড দিলাম, এটা র্যাপ হয়ে গেল। সো bootstrap.main.css, bootstrap.main.css মিলে গেছে। সিম্পল সাইডবার জিনিসটা কি আসলে দেখি, ভেন্ডর সিম্পল সাইডবার আসলে একটা খুব সিম্পল সিএসএস। তো এটাকে আমরা একটা, ওরা সিএসএসগুলো কোথায় রাখছে, অ্যাপ সিএসএস রাখছে। আমরা একটা কাজ করি, আমরা এই ব্যাটারে কপি করে এখানে পেস্ট করে দিই, মাই কমেন্ট, নাইস। সো এটা হচ্ছে আমাদের সিম্পল সাইডবার। ওকে, নাইস। সো দুটো লাইন আমাদের ফাইলে অ্যাড করা লাগলো না। তারপর এখানে আসি, কি আছে, সরি, ইন্ডেক্স পেজটাতে আসি। div id root, আর পরে আরো দুইটা আছে, jQuery min js, jQuery min
নাই আচ্ছা jQuery.js আছে না এটাও নাই ওকে কুইক থেকে নিব ক্লাউডফ্লেয়ার থেকে নিব আচ্ছা এটার ভার্সন কত ভার্সনটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ এটার ভার্সন হচ্ছে যেখানে দেখা যাচ্ছে 3.4.1 সো আমরা এখান থেকে 3.4.1 ইয়াপ দিস ওয়ান সো এখানে আমরা স্ক্রিপ্ট সরি কপি ওকে আরেকটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ভেন্ডর বুটস্ট্র্যাপ জেএস বুটস্ট্র্যাপ বান্ডল মিন জেএস এটা কি বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপ বান্ডল ওকে বুটস্ট্র্যাপ বান্ডল এটা কি সরাই ফেলছিলাম ও নো আছে ইনফ্যাক্ট এখানে দেখা যাচ্ছে ওরা jQuery ইউজ করছে অলরেডি সো আমি একটা কাজ করে ফেলি bootstrap.main.js এখানেই তিনটা আছে সো আমি তিনটা এখানে দিয়ে দিলাম সো এখানে jQuery main.js আছে bootstrap bundle আচ্ছা ওরা বলছে কি দেখেন our bootstrap bundle JS include popper ওকে ওরা তিনটা ইউজ করছে এখানে এবং আমরাও তিনটা ইউজ করছি jQuery popper bootstrap.main.js আল্লাহ ভরসা দেখা যাক কি হয় এরপর চলে আসি আমরা আমাদের এগুলা লাগতেছে না ভেন্ডরের ফাইল আর লাগতেছে না বাদ css বাদ ইন্ডেক্সে চলে আসি ইন্ডেক্সে শেষ এরপর চলে আসি আমরা আমাদের অ্যাকচুয়াল app.js app.js ধরে কপি app.js ধরে পেস্ট এরপরে আমাদের এখানে আর কিছুই নেই সো উপরে যা আছে উপরে তাই আছে এখন আমরা যদি এটাকে রান করি আল্লাহ কি বলছে আচ্ছা এগুলো ওয়ার্ন এগুলো কোনো এরর না নাইস আমি একটা কাজ করব আমি এটা বন্ধ করে ইনলাইন যে সরি যে এটা ওপেন করবো আর কি npm ইনস্টল হয়ে গেছে npm yarn দিয়ে কাজ করে অফ অ্যামেজিং yarnও কাজ করে yarn start আমাদের ক্রোম কোথায় এই যে ক্রোম localhost 3000 কি বলছে ও আমরা তো অনেকগুলা ইনস্টল করিনি সরি
npm install react router DOM. আরেকটা উইন্ডো ওপেন করি, npm start বাদ পারফেক্ট। সো কপি হয়ে গেছে সব। এখন আমরা আমাদের প্ল্যানটা করে ফেলি। আমরা আসলে এখানে কোথায় কি চাই সেটা আমরা করে ফেলবো আমাদের পরের ভিডিওতে।